বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আগের দিন সেমি পাটিওয়ালা প্যান্ট কীভাবে কাটিং করতে হয় সেটা আমি দেখিয়েছি। আজকের কীভাবে সেলাই করতে হয় সেটা আমি খুব ভালোভাবে দেখাবো। বন্ধুরা, সবার প্রথমে আমি পায়ের পট্টিটাকে তৈরি করে নেব। পায়ের পট্টি তৈরি করবে, আমি আলাদাভাবে পায়ের পট্টি লাগাই। এই রকম আপনারা যে পায়ের পট্টি পাওয়া যায়, এই রকম আপনারা এই পট্টি লাগাবেন। এই পট্টি পায়ের নিচে লাগানো হয়। আমি আমার প্রয়োজন মতো, যেটা আমার মুড়ি আছে তার থেকে আমি একটু বেশি নিয়ে নিয়েছি। এই যে এটা আমি কেটে নেব 2 মাছ করে, দুটো পায়ে হবে। এটা এইভাবে লাগাতে হয়, এইভাবে নিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে এবার প্রথম এই মুখটা মেরে নেব। এই যে এক্সট্রা কাপড়টা হয়েছে ওর থেকে আমি এটা ছেটে বাদ দেবো। এবার পর এইভাবে আমি সেলাই করে নেবো। আপনার যদি মনে করেন ডিজাইন করতে পারেন। আমি সোজা এইভাবে পায়ের পট্টি তৈরি করে নিয়েছি। আরও একদিকে পায়ের পট্টি আমি তৈরি করে নেব। এই যে দুটো পায়ের পট্টি আমি তৈরি করে নিই। এই প্যান্টের পায়ের নিচে আমি এটা লাগিয়ে নেব। এইভাবে পায়ের মুড়ির সাথে ধরে এই পায়ের যে অংশটা আমি করেছিলাম তার সাথে আমি ধরে নেব। এই যে এইভাবে ধরে সেলাই করে নিয়েছি। এটাকে আমি এরকম পাল্টি করে দেবো, নিয়ে আমি একটা চাপ সেলাই মেরে নিয়েছি। ঠিক এটা এই অবস্থায় আছে, আর দূর থেকে আর একটা সেলাই মেরে দেবো। এই যে বসিয়ে নিয়েছি। আপনার কাটিংয়ের সময় একসাথে কাপড়ের সাথে কাপড় রেখে করতে পারেন। অনেক সময় কাপড় ছোট হয়, করা যায় না। এইভাবে করা হয়, আর এইভাবে করলে পায়ের গ্রিপটা দেখতেও ভালো লাগে। এগুলো আমি যে বানানোর জন্য কেটেছিলাম সেগুলো এই প্যান্টের সাথে এখান থেকে এই যে এইভাবে ধরে আমি উপর থেকে ধরে নিচে সেলাই করে দেবো। এবার এরকম সোজা করে এবার এটা উপর দিয়ে চাপ মেরে দেবো। এখানে যে কলিটা কেটেছিলাম আমি, সেই কলিটাকে এখানে জুড়ে দেবো। এই ছোঁচলো দিকটা উপর দিকে দেবো, আর এই কানের মতন দিকটা নিচের দিকে দেবো। নিচের সাথে মিলিয়ে নেব, উপর থেকে না মিললেও হবে। এইভাবে আমি ঠিক এইভাবে ধরে এর উপর দিয়ে একটা চাপ সেলাই মেরে নেব। করে নিয়েছি। ঠিক উল্টো দিকেই অপর দিকে আমি এই কাপড়টা আমি বাড়িয়ে নেব, উপর থেকে মিলিয়ে আমি বাড়িয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
আমি একইভাবে কলিটাকেও লাগিয়ে নেব অপর দিকে। এইভাবে ধরে কলিটাকে এই নিচ থেকে মিলিয়ে ধরে উপর দিকে সেলাই করব। একটা চাপ সেলাই, একটা পার্ট আমার রেডি হয়ে গেছে। একটা পার্ট রেডি করে নিয়েছি, আরেকটা পার্ট সেমভাবে রেডি করে নেব। সেলাই করে আসবে, এইভাবে সেলাই করে এসে ওখানে সেলাইটা স্টপ করে এটাকে মিলিয়ে নেব, সাথে একটা জয়েন্ট হয়ে গেছে। ঠিক ওই দিকের পার্টটাও সেমভাবে আমি এটাও সেমভাবে জুড়ে নিচ্ছি। এই কাপড়ের সাথে কাপড় মিলিয়ে ধরিয়ে এটাকে আমি চাপ সেলাই মেরে নেব, সোজা দিক করে নিয়ে এর উপর দিয়ে এইভাবে এটাকেও চাপ মেরে নেব। এই পার্টটাকেও চাপ মেরে নেব। এবার আমি বের করে নিয়েছি। বন্ধুরা, এই কলির পয়েন্টের সাথে কলির পয়েন্ট মিলিয়ে রেখে বল পিনের সাহায্যে এখানে আটকে দেবো আমি এইভাবে দিয়ে, পায়ের মুহুরিটা এইভাবে ধরে নেব। আমার পায়ের মুহুরি ছিল 6.5, 6.5 আমি দাগ দিয়ে দিলাম। আমি পুরো কাপড়টা জুড়ে নিয়েছি, কাপড়ের জোড়া পার্ট শেষ হয়ে গেছে। আমি কোমর পট্টিটা রেডি করে নেব। এই যে আমার কোমর পট্টি, কোমর পট্টিটা আমি রেডি করে নেব। এই দুটো জয়েন্টের মুখ, বন্ধুরা কোমর পট্টি আমি রেডি করে নিচ্ছি। তার জন্য আমি 2 ইঞ্চি কাপড় ওপরে এক্সট্রা নিয়েছিলাম বেল্ট পট্টি করার জন্য। সেখানে আমি সেই কারণে 4 ইঞ্চিতে একটা দাগ দেব, 4 ইঞ্চি ঠিক 2 সুতো উপরে একটা দাগ দেব। এখান থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দেবো, 2 ইঞ্চি 2 সুতোর উপরের দিকে আরেকটা দাগ দেবো। এখান থেকে আমার দই ঢোকানোর জন্য ফাঁকা রাখতে হবে। এবার 7 সুতো, এখান থেকে আমি 7 সুতো একটা দাগ দেবো, 7 সুতোতে ওপর থেকেও একটা 7 সুতোতে দাগ দেবো। এইভাবে আমি মার্জিন করে নেব। এবার আমি এই দাগ বরাবর এতটা সেলাই, এই দাগ বরাবর এতটা সেলাই আনবো। এই যে 2 সুতো উপরে, 2 ইঞ্চি 2 সুতো উপরে যে দাগটা দিয়েছি এই পর্যন্ত সেলাইটা আমি রিপিট করে বেরিয়ে যাবো। এখানেও ঠিক এইভাবে 4 ইঞ্চি দাগ, 4 ইঞ্চি 2 সুতো উপরে এখান থেকে সেলাই করে গিয়ে আবার রিপিট করে নেব। দেখুন, বন্ধুরা এই কাপড়টাকে এইভাবে খেলিয়ে নিয়ে আমি এর ওপর থেকে ঠিক
এই বরাবর আমি সেলাই মেরে যাবো, চাপ সেলাই মেরে যাবো। বন্ধুরা এই যে দই ঢোকানোর জন্য ফাঁকা অংশটা রেডি হয়েছে। আমি এখানে যে 4 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এই যে 4 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এটা উল্টে 4 ইঞ্চির একদম মুখে ধরে আমি সেলাই করে যাব। তাহলে 2 ইঞ্চি আমার কোমরপট্টি রেডি হলো। বন্ধুরা আমি কোমরপট্টিটা তৈরি করে নিয়েছি, এভাবে পুরো সেলাই করে নিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি কাপড়ের সাথে কোমরপট্টি জুড়ে নেব। প্রথম আগে জুড়ে নেব। বন্ধুরা এই কাপড়টা সোজা দিকে রেখে এর যে পয়েন্টটা আছে, কলির যে জোড়ার মুখটা দুদিকে কাপড়ের, বন্ধুরা এই যে এদিকে মুখ আর এদিকের মুখ, এই মুখের মধ্যে আমি কোমরপট্টিটা সমান সমান করেছিলাম, জুড়ে নেব। যেখানে দই ঢোকানোর পয়েন্টটা হয়েছে সেই কাপড়টা আমি উল্টো করে রেখে এটার কাপড়টা সোজা করে রেখে এই দুটো কাপড়, ভেতরটা সোজা এপারেরটা সোজা, এই দুটো সোজা সোজা রেখে উপরে উল্টো নিচে উল্টো রেখে এই পয়েন্টের সাথে সেলাইয়ের পয়েন্টে মিলিয়ে আমি এটাকে বসিয়ে নেব। জুড়ে নিলাম, কাপড়ের সাথে কোমরপট্টি আমি জুড়ে নিলাম। এবার আমি এই সামনের অংশ থেকে আমি কুচি মারা স্টার্ট করব। কোমরপট্টির নিচের দিকে থাকবে, কাপড় অংশটা যেটা কুচি মারার অংশটা উপর দিকে রেখে এইভাবে আমি কুচির মুখ দিকগুলো থাকবে সামনের দিকে, এইভাবে 1 ইঞ্চি করে আপনারা প্লেট প্লেট আমি যেভাবে করছি এটা খুব ভালো করে দেখুন কীভাবে করছি আমি। এইভাবে কুচিটা ধরে একটা ছোট কোনো কিছু সাহায্যে এইভাবে কুচিটা ধরে এইভাবে সেলাই করে এসে এই যে কুচির মুখটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু হবে কুচির মুখ, ঠিক এর মুখের সাথে মিলিয়ে। বন্ধুরা এবারে কুচিটা আমি মেরে নিয়েছি। এই যে কুচির যে পয়েন্টটা যেখানে কুচি শেষ হয়েছে সেই কুচির মুখ থেকে ধরে আমি মিডিল বরাবর যেখানে জয়েন্ট অংশ আছে সেখানে আমি দেখে নেবো কতটা আছে। 2 ইঞ্চি 1 সুতো আছে। আমি ঠিক এখান থেকে নিয়ে আমার এই কোমরপট্টি যেটা আছে সেখানে আমি 2 ইঞ্চি 1 সুতোতে একটা দাগ দিয়ে নেব। আমার কুচির আরেকটা মুখ এখান থেকে শুরু হবে, তাহলে দুদিকে ঠিক সমান থাকবে। আমার কুচির মুখগুলো হচ্ছে সামনের দিকে, তাই আমি যখন এক পার্ট থেকে এটা পেছনের অংশটা জয়েন্ট
এখান থেকে আমি আবার এই যে দাগটা দিয়ে নিলাম, ঠিক এখান থেকে আমার কুচি পড়া শুরু হবে, কুচির মুখটা এখান থেকে পড়বে, এখান থেকে কুচি পড়ে আমার সামনের দিকে মুখ করে যাবে। এতক্ষণ আমি এইভাবে কুচি মেরে আসছিলাম, এখন আমি এই দিকে মুখ করে কুচি মেরে যাবো। বন্ধুরা দেখুন, আমার কুচি মারার কাজ কমপ্লিট। এই যে আমার ফিনিশিং লুক, দেখুন প্রতিটা কুচি আমার সমান হয়েছে।